চুমিং ইউশিনকে আংটি পরিয়ে প্রপোজ করেছিল যাতে ওকে বিয়ে করে। এই কথাগুলো মনে পড়তেই চুমিং এর চোখ থেকে জল পড়তে থাকে। ঠিক সেই সময় ইউশিনের ঘুম ভাঙে আর জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার। চুমিং তখন ইউশিনকে জড়িয়ে ধরে আর বলে সরি, আমি ভুল করেছি। ইউশিন বলে তুমি আমার কাছে সরি কেন চাইছো, তুমি তো কোনো ভুল করনি। চুমিং বলে আচ্ছা ইউশিন, তোমার কি আমাদের বেবির কথা মনে আছে? ইউশিন বলে আমাদের একটা বেবি ছিল, কোথায় সে, কি হয়েছে ওর? কিন্তু বেবিটার যে কি হয়েছে, কিভাবে কি হয়েছে সেটা তো চুমিং নিজেও জানে না। এদিকে চুমিং এর থেকে সরি শুনে একটু হলেও ইউশিনের মন গলে যায়। ও সেদিন রাতে লিলিকে ফোন করে বলে যে মনে হয় চুমিং এর কোনো দোষ নেই, চুমিংকে মিথ্যে বোঝানো হয়েছে বলেই বুঝেছে, তবে সেটা ওকে আরো বেশি করে পরীক্ষা করতে হবে। লিলির সঙ্গে সেই সময় জো নামের ওই ছেলেটা ছিল। লিলি বলে আমার মনে হয় ইউশিন আবারও চুমিংকে ভালোবেসে ফেলছে। কিন্তু লিলি এটা কিছুতেই মানতে পারছে না যে ইউশিন আবারও চুমিংকে ভালোবেসে ফেলছে, কারণ লিলির কাছে চুমিং সেও শত্রু। জো বলে আমার মনে হয় ইউশিনকে একটু সময় দেওয়া উচিত, কোনটা ভালো কোনটা খারাপ ও নিজেই বুঝতে পারবে। পরের দিন একটা বিজনেস পার্টি দেখতে পাওয়া যায় যেটা চুমিং এর কোম্পানি থেকে অ্যারেঞ্জ করা হয়েছে। পার্টিতে চুমিং এর মা আর শাওকেও দেখা যায়। ঠিক সেই সময়ই চুমিং ওখানে ইউশিনকে নিয়ে চলে আসে আর ওরা দুজনে হাজবেন্ড ওয়াইফ হয়ে সবার সামনে আসে। ওদেরকে এখানে দেখে শাও কিছুতেই মেনে নিতে পারে না। সবাই তখন অনেক কথা বলা বলি করে যে ওরা শুনেছিল যে চুমিং এর ওয়াইফ ইউশিন কোথায় যেন নিরুদ্দেশ হয়ে গিয়েছিল, আবারও এতগুলো মাস পরে কোথা থেকে ফিরে আসলো। ইউশিন আবারও ফিরে এসেছে দেখে ওখানে অনেক বিজনেসম্যানরাই খুব খুশি হয়ে যায়, কিন্তু শাও এটা কোনোভাবেই সহ্য করতে পারে না। পরের দিন সকালবেলা ইউশিন যখন লিভিং রুমে চলে আসে, ওখানে শাও তখন খুবই ভালো ব্যবহার করছিল ইউশিনের সঙ্গে। ইউশিনকে বলে যে আমি একটা ভালো ডক্টর নিয়ে এসেছি তোমার হেলথ চেক আপ করার জন্য, তুমি তো সমস্ত কিছু ভুলে গেছো, তাই তোমার যাতে সবকিছু মনে পড়ে যায় তাই আমরা ভালো ডক্টর এনেছি। তখনই ওখানে সেই ডক্টরটা চলে আসে যে ডক্টরটা আসলে পাগলা গারদে নিয়ে গিয়েছিল ইউশিনকে। এই ডক্টর আজকে পলিগ্রাফ মেশিন নিয়ে এসেছে এটা চেক করার জন্য যে ইউশিন সমস্ত ঠিকঠাক উত্তর দিচ্ছে কিনা, কারণ এই টেস্টেই বোঝা যায় কেউ মিথ্যে বললেই তার হার্টবিট একটু হলেও বেড়ে যায় আর সহজেই ডাক্তাররা বুঝতে পারে যে এই রোগী আসলে মিথ্যে বলছে। এই সমস্ত কিছু দেখে তো ইউশিন খুবই ঘাবড়ে যায়, কারণ ইউশিন এই ডাক্তারকে খুব ভয় পায়, তার উপর আজকে এই পলিগ্রাফ টেস্ট হবে। চুমিং তখন শাওয়ের ওপর অনেক রাগ দেখাতে থাকে, কারণ ওর ফ্যামিলি ডক্টর বলেছে যে ইউশিন সমস্ত স্মৃতি ভুলে গেছে, তাহলে কেন শাও আবারও অন্য একটা ডক্টর বাড়িতে নিয়ে আসলো। শাও বলে আমি যা যা করেছি সবকিছুই তো তোমাদের আর এই পরিবারের ভালোর জন্যই করছি, কিন্তু চুমিং এর এটা ভালো লাগে না। কিছুক্ষণ পরে সেই ডাক্তারের সঙ্গে ইউশিন আবারও লিভিং রুমে চলে আসে। ডাক্তার সবাইকে বলে যে সমস্ত টেস্ট করে আমি যা বুঝলাম যে ইউশিনের আসলে সত্যি মেমোরি লস হয়েছে। এটা শুনে শাও তো খুব অবাক হয়ে যায়, কারণ ও এতদিন ধরে বিশ্বাসই করছিল না। চুমিং বলে এবার তুমি শান্তি পেয়েছো? চুমিং তখন ইউশিনের কাছে যায় আর তারপর বলে তুমি ভয় পেও না, কথাটা বলে ওখান থেকে ওকে রুমের ভেতরে নিয়ে চলে যায়। এরপরে লিলিকে দেখা যায় ও পাগলা গারদে এসেছে ওর দিদির সঙ্গে দেখা করতে। আসলে ওর দিদি একজন পাগল। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় এই পাগলা গারদেই লিলির সঙ্গে দেখা হয়েছিল ইউশিনের, আর ইউশিনের থেকে লিলি জানতে পেরেছিল ওই পরিবারের ওপর ওর শত্রুতা রয়েছে। লিলি তখন বলেছিল যে ওই ফ্যামিলি ওরও